সাফিক্স প্রিফিক্সের একটা ম্যাজিক তোমাদেরকে আজকে দেখাচ্ছি। যারা এসএসসি 2025-এর পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি। বন্ধুরা দেখো, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2023-এর একটা প্রশ্ন। তো সেই ক্ষেত্রে দেখো কিছু কৌশল তোমাকে কিভাবে এগিয়ে নিয়ে যায়। ধরি তুমি কিচ্ছু জানো না, সাফিক্স প্রিফিক্সের আদৌ কিছু জানো না, তো সেই অবস্থায় তোমরা কি করবে। দেখো 3 থেকে 4টা প্রশ্ন থাকবে, যেগুলো থাকবে একেবারে সেন্টেন্সের শেষে। সেন্টেন্সের শেষে হতে পারে ফুল স্টপের আগে, হতে পারে অ্যান্ড বাট এর আগে, কারণ কম্পাউন্ড সেন্টেন্সে 2টা সেন্টেন্স থাকতে পারে। তো সেই ক্ষেত্রে তাহলে দেখো এরকম কয়টা থাকবে, 3 থেকে 4টা প্রশ্ন থাকবেই। তাহলে বন্ধুরা দেখো অ্যাকুরেট এই শব্দটা সবার শেষে রয়েছে, তো তবে তার আগে একটু খেয়াল করবা এই জায়গাটিতে ইন, অ্যাট, অন, ফর, ফ্রম, বাই, উইথ, উইদাউট, বিফোর ইত্যাদি প্রিপোজিশনস আছে কিনা এটা দেখবা। আরেকটা জিনিস দেখবা মাই, হিজ, আওয়ার, দেয়ার এরকম পসেসিভ প্রোনাউন আছে কিনা, এই 2টা জিনিস খেয়াল করবা। নাই না থাকলেই তোমরা এই যে শেষের ওয়ার্ডটা এটাকে অ্যাডভার্ব বানিয়ে ফেলবা। তাহলে অ্যাকুরেট রয়েছে, দেখো অ্যাকুরেটলি হয়ে যাবে, কেমন। আর বেশিরভাগ 95% ওয়ার্ডই এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব করা হয় সাধারণত সাফিক্স প্রিফিক্সের বেলায়। বন্ধুরা এই যে দেখো ল্যাঙ্গুয়েজ প্রপারলি, এই তো শেষে রয়েছে, দেখো এটাও তাই করেছে। তাহলে বন্ধুরা এরা একটা হয়ে গেল, কেমন। আচ্ছা আমরা খুঁজি তাহলে কোথায় রয়েছে সবার শেষে, কোথায় রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে এইখানে একটা ওয়ার্ড রয়েছে যে কন্টিনিউ, তো তার আগে কিন্তু একটা ইন রয়েছে, ওই যে প্রিপোজিশনস রয়েছে। তাহলে এই ক্ষেত্রে করবা কি, নাউন বানাবা। তাহলে এখন কথা হলো যে কন্টিনিউইটি। এখন তোমার প্রশ্ন হলো যে আমি নাউন বানাতে পারি না, আমি অ্যাডজেক্টিভে নিতে পারি না, আমি অ্যাডভার্বে নিতে পারি না, তাহলে আমি কি করব। বন্ধুরা তোমাদের জন্য একটা সলিউশন আমি আজকে দিয়ে দেবো তোমাদেরকে। তো দেখো তাহলে কন্টিনিউইটি হয়ে গেল, আমার 2টা হয়ে গেল। এরপরে রয়েছে এই যে সিনসিয়ার রয়েছে, সিনসিয়ারিটি হবে, কারণ হচ্ছে এই যে আমি আগেই বলেছিলাম যে শেষে 3-4টা থাকবে, তার আগে দেখবা যে প্রিপোজিশনস আছে নাকি ওই যে পসেসিভ প্রোনাউন আছে, তাহলে ইওর আছে, তাহলে সিনসিয়ারিটি হবে, যে নাউন হবে। তাহলে বন্ধুরা এই মোটামুটি 3টা 4টা থাকেই, এটা হয়ে গেল। এরপরে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো যেটা হচ্ছে যে পুরো সাফিক্স প্রিফিক্সের মধ্যে 80% মানে 10-এর মধ্যে 8টাই এরকম রয়েছে। সেটা কি, সেটা হচ্ছে যে ডানে তাকাবা, যে শূন্যস্থানটা থাকবে তার ডানে তাকাবা, সেটা কি আছে সেটা দেখবা। যেমন দেখো ডানে দেখো এই যে আছে নো দ্য আননোন, কেমন আননোন ওয়ার্ডস, এখানে আননোন বানাতে হবে, অর্থাৎ এটা নাউন এটা অ্যাডজেক্টিভ। এইখানে দেখো এই যে ডানে তাকাবা, দেখো মিনিং আছে, এইখানে দেখো এই যে ডানে তাকাবা, দেখো মিনিং আছে, তাহলে কনটেক্সচুয়াল মিনিং অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তারপরে দেখো এইখানে রয়েছে এই যে এইখানে আরেকটা চমৎকার জিনিস, এই যে ক্লিয়ার, এখানে সেন্টেন্সটা শেষ হয়ে গেছে। ওই যে বললাম যে ফুল স্টপের আগে ফুল স্টপ দিয়ে শেষ হতে পারে, অথবা অ্যান্ড বাট অর দিয়ে শেষ হতে পারে। তাহলে এখানে ক্লিয়ার থেকে ক্লিয়ারলি, ওই যে আইডিয়াটা এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব করা যায়। দেখো তুমি যদি কিচ্ছু না জানো তাহলেও কিন্তু তুমি দেখলে যে এটা সেন্টেন্সের শেষ, তার আগে আমার প্রিপোজিশনস নাই, তার আগে আমার পসেসিভ প্রোনাউন নাই, অতএব আমি এলওয়াই যুক্ত করে দিয়ে অ্যাডভার্ব হয়ে যাবে। এই একটা হয়ে গেল। ইন, এই দেখো সিচুয়েশনস রয়েছে, ডানে তাকাবা, সবসময় ডানে তাকাবা। ভেরিয়াস, এখন ভেরি রয়েছে, ভেরিয়াস সিচুয়েশনস, আর ভেরি থেকে ভেরিয়াসটাই হয়, এটা খেয়াল রাখবা। কন্টিনিউয়াস কেমন প্রসেস, এই দেখো প্রসেস নাউন, কন্টিনিউয়াস প্রসেস। তারপরে এই যে ইওর রয়েছে না, ইওর প্রফিসিয়েন্সি, কারণ আমার এখানে যেহেতু এখানে ইওর রয়েছে, এর ইওর, মাই, দেয়ার এগুলো পসেসিভ প্রোনাউন, এরপরে নাউন করতে হয়, তো সেই কারণে নাউন করতে হবে প্রফিসিয়েন্সি। আর এই দেখো ইওর সিনসিয়ারিটি, এখানে ইওর রয়েছে, সিনসিয়ারিটি হবে ইন কন্টিনিউয়াস। আর এখানে রয়েছে এই দেখো কান্ট্রিজ রয়েছে, তার আগে ডিফারেন্ট কান্ট্রিজ, কেমন লেভেল, ন্যাশনাল লেভেল, এখানে লেভেল রয়েছে নাউন, তার আগে অ্যাডজেক্টিভ। তাহলে বন্ধুরা বলতে গেলে সাফিক্স প্রিফিক্সের 10টার মধ্যে 8টা প্রশ্নই, 8টা প্রশ্নই হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, মানে ডানে তাকাবা, ডানে নাউন রয়েছে, তার আগে অ্যাডজেক্টিভ ব্যবহার করবা। তাহলে এখন বন্ধুরা ওই যে বললাম যে একটা টেকসই পদ্ধতি আমি তোমাদেরকে বলে দেব, যারা খুব ভালো স্টুডেন্ট রয়েছে তারাও ফলো করবে, যারা একটু দুর্বল রয়েছে তারাও ফলো করবে। সেটা হলো কি, দেখো বন্ধুরা এই জিনিসটা তোমরা পড়বা। কোন জিনিসটা, দেখো এই জিনিসটা একটু তোমরা পড়ে নেবা। এখানে কি রয়েছে, এসি বা জেটি থাকলে এসে টিআইওএন বা জেটে টিআইওএন যুক্ত করে সেটাকে নাউন করতে হয়, অল্প কয়েকটা আছে একটু পড়ে নেবা। টি থাকলে টিআইওএন যুক্ত করে নাউন করতে হয়, অল্প কয়েকটা আছে পড়ে নেবা। এখন কথা হলো যে আমি অত পড়তে পারবো না, তাহলে কি করব।
অথবা পড়েও আমি তো বুঝি না, তো কি করব বন্ধুরা, এই জিনিসটা একটু পড়বা, এই জিনিসটা একটু পড়বা, এই জিনিসটা একটু ভালো করে পড়বা। ওই যে যা বললাম, ওই যে দেখো এই মাই, ইয়োর, দেয়ার, এরপরে নাউন, এইরকম করে একটু যদি পড়ো তাহলে তোমাকে আর কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ। তো সেটাই এই যে বই বেসিক ইংলিশ গ্রামার, এইটা দিয়ে পড়বা, ইনশাল্লাহ তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে। আর বন্ধুরা তোমরা এই বইটা অবশ্যই সংগ্রহ করবা যারা এসএসসি 2025 পরীক্ষা দিবা। এটা বই নয়, এটাকে জাদুবিদ্যা বললেও কম বলা হবে। বিগত বছরে যারা পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে 99% বলেছে যে এই বই পড়ে আমি 95 পেয়েছি, এই বই পড়ে আমি 100-র মধ্যে 90 পেয়েছি। সবাই বলেছে বন্ধুরা, কমেন্টগুলো দেখলে বুঝতে পারবে। এই বইটা তোমরা অবশ্যই পড়বা। এই বইটাতে এত সুন্দর করে অনুবাদ এবং ব্যাখ্যা দেওয়া হয়েছে প্রায় প্রত্যেকটি বিষয়ে, যেগুলো জানলে তুমি এত বেশি তোমার জ্ঞানটা টেকসই হবে যে যেরকম প্রশ্নই পরীক্ষায় করুক না কেন তুমি ইনশাল্লাহ খুব ভালোভাবে আনসার করতে পারবে, যত ঘুরিয়ে প্রশ্ন করুক না কেন। এবং এই জ্ঞানটা তোমার ভবিষ্যতে চাকরি পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সর্বত্র কাজে লাগবে। গ্রামারের প্র্যাকটিক্যাল ইউজ বলতে যা বোঝায় এই বইটা হচ্ছে তাই। এসএসসি ইংলিশ মডেল কোয়েশ্চেন্স। বন্ধুরা তোমরা হোয়াটসঅ্যাপে নক দিতে পারো আমাকে 01712360257 এই নাম্বারে, অথবা এই পেজে কলেজিয়েট বেসিক ইংলিশ পেজেও আমাকে তোমরা মেসেঞ্জারে নক দিতে পারো। তো বন্ধুরা অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।